issue about mindset. So আসলে এখানে শ্রমিক এবং শ্রম মালিক, শিল্পের মালিক যারা আছেন একে অপরের পরিপূরক। সো এই ধারণা বা এই বোধ যদি আমাদের মধ্যে আসলে না আসে, তাহলে একটি সুন্দর শিল্প সম্পর্ক বজায় রেখে শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে এবং সেটা দেশ পরিচালনার ক্ষেত্রে যে ভূমিকা রাখবে সেই জায়গাটা আসলে প্রত্যাশা করা যায় না। সো রতন ভাই যেটা বলেছেন এটা আমাদের আসলে একটা সামগ্রিক প্রেক্ষাপট। আবারও বলছি যে আমরা যখন বিভিন্ন শিল্প কারখানা বা প্রতিষ্ঠানে যে ভিজিট করি বা পরিদর্শনে যেয়ে থাকি, এটা যে সবাই যে একই রকমের অ্যাটিটিউড হোল্ড করে বিষয়টি এরকম না। তবে অবশ্যই এই সংখ্যাটা অনেক বেশি এবং এই ক্ষেত্রে আমাদের আসলে তথ্য উপাত্তের জায়গা থেকে, কারণ এখন আগের মতো তথ্য প্রযুক্তির এই যুগে এসে আসলে শ্রম শোষণের যে জায়গাগুলো সেই আঙ্গিকও কিন্তু আসলে পরিবর্তিত হচ্ছে। কারণ এখন যে আমাদের লেবার ফোর্স যদি দেখি, তাদের যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখি, সো আস্তে আস্তে কিন্তু আমাদের শিক্ষিত শ্রম শক্তি, আমার যে এখন বাংলাদেশের সর্বশেষ লেবার ফোর্স সার্ভে অনুযায়ী প্রায় ৭১ মিলিয়ন যে শ্রম শক্তি রয়েছে, সেখানে কিন্তু এখন আপনি অল অ্যাবাউট 5 থেকে 8 ক্লাস বা পাস করেছে তাদের কিন্তু একটা জায়গা আছে এবং অধিকাংশই কিন্তু এখন স্মার্টফোন ইউজ করে। ওই জায়গা থেকে বলতে চাচ্ছেন যে পড়াশোনা যেন শ্রমিকের সংখ্যাটা বাড়ছে, যেহেতু বাড়ছে তারা আস্তে আস্তে তথ্য প্রবাহের জায়গায়, যেহেতু অ্যাক্সেস টু ইনফরমেশনের জায়গাগুলোতে তারা আগের চেয়ে বেশি করছে, যেই কারণে হচ্ছে কিন্তু আপনার ডাইমেনশনগুলো চেঞ্জ হচ্ছে না। কিন্তু সেই ডাইমেনশনের জায়গাতে ওমর ফারুক এলিন, এটা কি আমরা লক্ষ্য করছি এবং নিশ্চয়ই আপনি কাজ করতে গিয়ে আরও বাস্তবে উপস্থিত হয়ে বা থেকে আপনারা লক্ষ্য করছেন, সেটা হচ্ছে যে শ্রমিকরা যদি এককভাবে বা সম্মিলিতভাবে তাদের উপরে কোনো অন্যায় বা বঞ্চনা নিপীড়নের প্রতিবাদ করে, তখন মালিকের কাছে তো একটা অস্ত্র আছেই। সে অস্ত্রটা হলো যে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া। এটার নিরাপত্তা কি? এই আইন ২০০৬ সালে যে শ্রম আইনের প্রসঙ্গ আমরা বলছি, আপনারা বলছেন, তার সূত্র ধরেই যদি একটু শুনতে চাই। এইটা নিরাপত্তার জায়গা থেকে আসলে আমরা সবাই জানি যে শ্রমিকদের সেফগার্ড হিসেবে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ রয়েছে এবং অতি সম্প্রতি সেই আইন সংশোধনও হয়েছে। আসলে এটা শুধুমাত্র শ্রম আইনের ক্ষেত্রে না, এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে বা যে আইন আছে মূলত সব ক্ষেত্রেই কিন্তু আইনের প্রয়োগের জায়গায় গিয়ে বাস্তবতা ভিন্ন। যেহেতু শ্রম বাংলাদেশেরই শ্রমিক, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের আইন বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য সেক্টরের বা অন্যান্য জায়গার যে ইস্যুসগুলো আছে নিশ্চিত করে এইটাও তার ব্যতিক্রম নয়। এবং সেখানে অবশ্যই আমাদের যে লেবার কোড আছে, যেটা সেখানে মামলার সংখ্যা যদি আপনি বিবেচনায় নিয়ে থাকেন, একটি মামলা সেখানে করা হলে কত সময়ের মধ্যে সেটা হয়, লেবার কোর্টের সংখ্যা, ইভেন একটা বিভাগের শ্রমিক আরেক বিভাগে গিয়ে বা একটা জেলার, কারণ সব জেলায় তো শ্রম আদালত নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে সেই জায়গাগুলো গিয়ে তাকে উকিল, এবং এই দীর্ঘসূত্রিতার কারণে আসলে দেখা যায় যে ক্যালকুলেশন করে যদি দেখা যায় একজন কম মজুরি শ্রমিক সে আসলে যে পরিমাণ আইনগত ক্ষতিপূরণ পেত, এই দীর্ঘসূত্রিতার কারণে তার উকিল এবং আসা যাওয়ার খরচ এবং সময়, এগুলোকে যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করি, তাহলে আলটিমেটলি ফলাফলের খাতা আসলে শূন্য।